হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন, অনেকখানি সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে। গরমকাল মানেই পিঁপড়ের প্রচুর উপদ্রব। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে লেগে গেছে পিঁপড়ে। আমি দুধটা বয়েল করে জাস্ট রেখেছিলাম ঠান্ডা করার জন্য, তারই মধ্যে দেখুন এত পিঁপড়ে লেগে গেছে, এই দুধটা আর খাওয়াই যাবে না। আর শুধু দুধ বলে নয়, রান্নাঘরে যা কিছু জিনিস রাখছি সব কিছু জিনিসের মধ্যেই পিঁপড়ে লেগে যাচ্ছে। রান্না করা সবজি থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার দাবার জিনিসের মধ্যে পিঁপড়ে লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, নিয়ে নেব একটা পাত্রের মধ্যে জল, আর সেই জলের মধ্যে যদি খাবারের পাত্রটাকে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন কোনো মতেই পিঁপড়ে সেই খাবার জিনিসের মধ্যে লাগতে পারবে না, যেহেতু সেই পাত্রের নিচে থাকবে জল, আর যদি এসে থাকে তাহলে জলে ডুবে মারা যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুধের পাত্রটাকে এই জলের বাসনের মধ্যে রেখে দিয়েছি। আর ঠিক একই পদ্ধতিতে রান্না করা সবজিগুলো বা যেই খাবার দাবারে পিঁপড়ে লেগে যাচ্ছে সেই খাবার দাবারের বাসনগুলোকে এই পদ্ধতিতে রাখলে দেখবেন পিঁপড়ে লাগার ভয় একদমই থাকবে না। ভয় কি, পিঁপড়ে লাগবেই না। এতে আরেকটি সুবিধাও হয়ে থাকে, গরমকালে যেহেতু প্রচুর লোডশেডিং হয়ে থাকে, তাই জলের নিচে মানে পাত্রের নিচে যদি জল রাখা যায় তাহলে সেই খাবার দাবারগুলো ফ্রিজে না রাখলেও নষ্ট হবে না। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি তো রান্নাবান্না হয়ে গেলে তখন সেই পাত্রটাকে, যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা সবজি রান্না করেছি, তো সেই সবজিটা রান্না হয়ে গেছে, আর এই গরম কড়াটাকে আমাদের গ্যাস থেকে নামাতে হবে। আর এই গরম কড়াটাকে নামাতে গেলে আমাদের কিচেন টাওয়েলের প্রয়োজন পড়বে, না হলে সাঁড়াশির প্রয়োজন পড়বে। এবার দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় হাতের কাছে দুটো জিনিসই নেই, তো সেক্ষেত্রে সেই গরম কড়াটাকে কিভাবে আমরা গ্যাস থেকে নামাবো, একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়ে যায়। এমার্জেন্সি টাইমে এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে আসবে। তো তার জন্য দেখুন আমি নিয়েছি একটা করছুল, যে কোনো ধরনের হাতাও নিয়ে নিতে পারেন, আর সেই করছুলটাকে কড়াইয়ের হ্যান্ডেলের মধ্যে দেখুন এভাবে ঢুকিয়ে নিয়েছি। তারপর সেই করছুলটাকে আমি দেখুন ধরে কিভাবে এই গরম বড় কড়াটাকে নামিয়ে নিতে পারলাম গ্যাস থেকে। আশা করছি এমার্জেন্সিতে এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে আনি, আর আনলে তখন আমরা বেশি করেই আনি, আর সেই কাঁচা লঙ্কাটা না কিছুদিনের মধ্যে শুকিয়ে যায় বা পচে যায়। তো সেক্ষেত্রে এই কাঁচা লঙ্কা আমরা কীভাবে স্টোর করে রাখবো যাতে শুকিয়ে না যায়, পচে না যায়, বা এইরকম একদম কষকষে সবুজ হয়ে থাকে, তার জন্য একটা ছোট্ট ট্রিক। কাঁচা লঙ্কার যেই ডান্ডিগুলো দেখতে পাচ্ছেন, মানে কাঁচা লঙ্কার যে ডাঁটাগুলো, সেগুলো ছাড়িয়ে ফেলতে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে এরকম ধরনের একটা বোতল। প্রত্যেকের বাড়িতেই দেখবেন কোল্ড ড্রিঙ্কসের বোতল তো থেকেই থাকে, তো সেই রকমই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। বোতলের মুখটাকে আমি কেটে ফেললাম, তো ওপর দিয়ে 4 আঙুল ছেড়ে এইভাবে বোতলের মুখটাকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখুন এই বোতলের মধ্যে যদি আমরা কাঁচা লঙ্কাগুলো এইভাবে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে দেখবেন এই লঙ্কাগুলোকে প্রথমত আমরা খুব সহজে স্টোর করে রাখতে পারবো, দ্বিতীয়ত হচ্ছে এই লঙ্কাগুলো পচবেও না, শুকাবেও না, আর যে একদম কষকষে হারা কালার, মানে কষকষে সবুজ কালার, সেই কষকষে সবুজ কালার হয়েই থাকবে, লাল হবে না বা একদমই শুকিয়ে যাবে না। আর ইউজ করতেও আপনাদের খুব সুবিধা হবে, যখন লাগবে তখন আপনারা খুব সহজেই ওপরে যে মুখটা রয়েছে বোতলের সেটাকে উঠিয়ে এভাবে করে আপনারা খুব সহজে কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারবেন। আর একটি সুবিধা হবে, আপনারা যখন ফ্রিজে স্টোর করবেন ফ্রিজের স্পেসটাও বাঁচবে। যেখানে আমরা জলের বোতল রাখি সেই জায়গায় এই বোতলটাকে আমরা খুব সহজেই রাখতে পারবো। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। আমরা প্রত্যেকেই বা প্রত্যেক বাড়িতেই দেখবেন এই রকম ধরনের কন্টেনার বা কৌটোর ইউজ তো করেই থাকি। বিশেষ করে এই সব কন্টেনারে আমরা খাবার দাবার জিনিস স্টোর করে রাখি, না হলে কোথাও বেড়াতে গেলে বা কোথাও খাবার ক্যারি করার ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে দেখুন সেই কন্টেনারের মধ্যে হলুদের দাগ লেগে যায়, আর যেহেতু এটা মেলামাইনের তাই এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, আর অনেক বাজে গন্ধ বেরায়। তো সেক্ষেত্রে কী করতে হবে, নিয়ে নিতে হবে নিউজ পেপার, মানে খবরের কাগজ। খবরের কাগজটাকে আমি এই কৌটোর মধ্যে ভরে দিলাম, আর হাফ কাপ মতো ভিনিগার, হোয়াইট ভিনিগার, যেই ভিনিগারের ইউজ নিয়ে আমরা চাউমিন এইসব হাবিজাবি করে থাকি, সেই ভিনিগার দিয়ে
3 থেকে 4 ঘন্টার জন্য এইভাবে করে আমাদের কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে রেখে দিতে হবে। তারপর 3 থেকে 4 ঘন্টা হয়ে গেলে তখন আমরা কি করব, কৌটোর ঢাকনাটা খুলে তারপরে দেখুন নিউজপেপারটার সাহায্যে আমরা কৌটোটাকে একটু এইভাবে করে মেজে নেব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কৌটোর মধ্যে লেগে থাকা হলুদের দাগ একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডিশওয়াশ বা আদার কোনো সলিউশন আমি কিন্তু ইউজ করিনি, তা সত্ত্বেও কিন্তু কৌটোটা খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কৌটোর মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ ছিল, সেই বাজে দুর্গন্ধটাও পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতে দেওয়াল ঘড়ি তো থেকেই থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় ঘড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর চলছে না। তো সেক্ষেত্রে আমরা ভাবি যে হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে বা হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেছে, তখন আমরা নতুন ব্যাটারি লাগাই, নতুবা আমরা বাজারে যাই সেই ঘড়িটাকে ঠিক করানোর জন্য। তো এখানে প্রথমে আপনারা চেক করে নেবেন ব্যাটারিটা শেষ হয়ে গেছে কি না। আর যদি ব্যাটারিটা শেষ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই ট্রিকটি একবার করে দেখতে পারেন। তো এখানে নিয়ে নিতে হবে ফয়েল পেপার। এবার কি করব, এই ফয়েল পেপারটাকে দেখুন ব্যাটারির গায়ে লাগিয়ে নেব, ব্যাটারিটাকে ফয়েল পেপারের সাহায্যে র্যাপ করে নিতে হবে। যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে কিছুক্ষণ রোদ্রুর মধ্যে রেখে দেবেন ব্যাটারিটাকে, তারপরে ঘড়ির মধ্যে লাগাবেন, দেখবেন ঘড়ি আপনি আপ চলতে লাগবে। আর যদি এর পরেও ঘড়িটা না চলে তখন বাজারে নিয়ে যাবেন, আর তার আগে কিন্তু বাজারে নিয়ে যাবেন না। বাজারে নিয়ে গেলেই কিন্তু আমাদের একটা মোটা টাকা খরচা হয়ে যাবে। ঘড়ি যারা ঠিক করে তাদেরকে দেখালেই তারা বলবে ঘড়ি খারাপ হয়ে গেছে, আর সেক্ষেত্রে আমাদের বেশ অনেক টাকা খরচা হয়ে যায়। তো দেখুন, এই ছোট্ট ট্রিকটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে কোনো সিদ্ধান্ত নেবেন। আশা করছি এই ট্রিকটিও আপনাদের খুবই কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো দেখুন বন্ধুরা, আমার কাছে রয়েছে দেশি ঘি। এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি, তাই এই ঘি নিয়ে আর কোনো সংশয় নেই, ঘিয়ের মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু আমরা যখন বাজার থেকে ঘি কিনে আনি, তো সেক্ষেত্রে দেখবেন সেই ঘিয়ের একটা এক্সপায়ারি ডেট লেখা থাকে যে এত তারিখের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। কিন্তু বাড়িতে ঘি যখন আমরা তৈরি করি সেক্ষেত্রে সেই ঘিয়ের এক্সপায়ারি ডেট কিন্তু আমাদের জানা থাকে না। যদিও বাড়ির তৈরি ঘি অত সহজে খারাপ হয় না, তাহলেও অনেক সময় দেখা যায় বাচ্চারা বা আমরা ভুলবশত ভিজে চামচ এই রকম আমরা ইউজ করে থাকি ঘিয়ের মধ্যে, যার ফলে কি হয়, ঘিয়ের মধ্যে ফাঙ্গাস লেগে যায় বা ঘিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা ছোট্ট ট্রিক আপনাদের বলে দিচ্ছি। তো এখানে দেখুন আমি নিয়েছি লবণ, সাদা লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি। কিন্তু এতটা লবণ আমি ঘিয়ের মধ্যে দেব না, এর মধ্যে দিয়ে 1 চিমটে লবণ নেব, আর সেই লবণটাকে দেখুন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই লবণটাকে ঘিয়ের মধ্যে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। লবণ খুব ভালো একটা প্রিজারভেটিভের কাজ করে, যার ফলে ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবে এখানে লবণটা দারুণভাবে কাজ করবে। আর যার ফলে কি হবে, এই ঘিটা অত সহজে নষ্ট হবে না। ভুলবশত যদি আপনারা ভিজে চামচ ঢুকিয়েও দেন বা একটু জল ঢুকিয়েও গেলে কিন্তু সেই ঘিয়ের মধ্যে আর ফাঙ্গাস লাগবে না, আর ঘিটা নষ্টও হবে না। আশা করছি এই ট্রিকটি আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।